যদি অন্য প্রতিবেশীর ঘর থেকে কিছু চায় এবং সে প্রতিবেশী যদি তা দিতে অস্বীকৃতি জানায় অথবা যদি বলে যে আমাদের ঘরে তা নেই, তাহলে ঘর থেকে আসবাবপত্র বলে দিবে, না না, উনি মিথ্যে বলছেন, আমাদের ঘরে এটা আছে। আল্লাহ রাসূল বলেন, গোপনীয়তা বলতে কিছুই থাকবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দক্ষিণের মৃদু বায়ু যখন পৃথিবী থেকে সকল ঈমানদারদের উঠিয়ে নিয়ে যাবে, এরপর পৃথিবীতে এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাবশীদের রাজত্ব কায়েম হবে। তারা খানায়ে কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ করে দেবে। তখন মানুষের অন্তর এবং কোরআনের কাগজ থেকে কোরআন শরীফ উঠিয়ে নেওয়া হবে। যদি কোনো মানুষের হৃদয়ে কোনো কোরআনের আয়াত মুখস্থ থাকে, তা সে ভুলে যাবে। এমনকি কোরআন শরীফ খুলে দেখতে পাবে সেখানে শুধু খালি পাতা। এর কারণ দক্ষিণের মৃদু বাতাস সকল ঈমানদারদের উঠিয়ে নিয়েছে। এ পৃথিবীতে আর কোনো ঈমানদার নেই। যদি কেউ কোরআন মুখস্থ রেখেও থাকে, সে ঈমান না এনেই রেখেছিল। ঈমান এবং কোরআন উঠিয়ে নেওয়ার পর আল্লাহর স্মরণ ও আখিরাতের কথা আর কারো মনে কোনো দিন উদয় হবে না। যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে, তারা জনসাধারণের উপর ভীষণ অবিচার অত্যাচার চালাতে থাকবে। মানুষ কথায় কথায় বিবাদে জড়িত হবে। পথে ঘাটে, উন্মুক্ত মাঠে, যেখানে সেখানে জেনা ব্যভিচার চলতে থাকবে। লজ্জা শরম বলতে কিছুই থাকবে না মানুষের। আইন কানুন বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। মানুষের অবাধ মেলামেশা অত্যাধিক বেড়ে গেলেও সন্তান উৎপাদনের হার একেবারেই কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যে পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর শব্দ উচ্চারণ করার মতো কেউই জীবিত থাকবে না। আপনি জেনে অবাক হবেন, শয়তানও তখন আফসোস করে বলবে, আহ, মানুষ কেন তাদের পূর্বপুরুষের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করল? অর্থাৎ সে সময় এক এবং অদ্বিতীয় আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, দেবদেবীর পূজা করার কথাও আর কারো মনে উদয় হবে না। আল্লাহর রাসূলের হাদিস থেকে এই বিষয়ে 100 ভাগ নিশ্চিত হওয়া যায় যে কিয়ামতের সময়